আসসালামু আলাইকুম। আজকে লাইভে সবাইকে স্বাগতম। আমরা আগে থেকে বলেছিলাম 9:30-এর পরে লাইভে আসবো, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। যাই হোক, প্রত্যেকে যুক্ত হয়ে যাও যারা অনলাইনে আসো এবং বাকিদের মেনশন করে দাও। আজকে আমরা লাইভে যেটা করবো এই পাবলিক গ্রুপে, সেটা হচ্ছে যে গতদিন আমরা যে লাইভ নিয়েছিলাম, একটা মনে আছে তোমাদের নিশ্চয়ই, আমরা খুব দুষ্টামি করে কিছু পড়ালেখা করিয়েছিলাম এবং তখন বলছিলাম সর্বোচ্চ মেনশনকারী যারা থাকবে তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে আমরা পুরস্কৃত করবো। আজকে ক্যালেন্ডার আর টি শার্টটা রাখবো পাশে, আমার তাদেরকে দেখাতে হবে। তো সেটার একটু লটারি দিব, যেহেতু অনেক বেশি জনেই সেটা তোমরা মেনশন করেছো, খুব ভালো। তো আজকে যারা সর্বোচ্চ মেনশন করবা, আজকে আমাদের ছোট্ট একটা লাইভ, আমি ম্যাজিক সংখ্যা নিয়ে কথা বলবো, মানে জীববিজ্ঞানে ম্যাজিক সংখ্যা কোত্থেকে আসলো, তাই না, এগুলো নিয়ে কথা বলবো। তো আজকেও যারা সর্বোচ্চ মেনশন করবা, লাইক কমেন্ট শেয়ার, তাদের অ্যাক্টিভিটি থেকে আগামী লাইভে তাদেরও পুরস্কৃত করা হবে। আজকে গত লাইভ থেকে বিজয়ী যে হবে আজকে লটারির মাধ্যমে, এখানে প্রায় 8-9 জনকে আমরা নির্বাচিত করেছি। একজনকে আমরা আমাদের 5 তারিখে বায়োলজি একটা সুন্দর ক্যালেন্ডার আছে, আর একটা হচ্ছে যে টি শার্টটাও বসে থাকবে। টি শার্ট তার জন্য কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এখানে যে বিজয়ী হবে তাকে বলা হবে যোগাযোগ করার জন্য, সে যোগাযোগ করলে তার বাসায় পৌঁছে দেবো। তো আজকে যারা সর্বোচ্চ মেনশন করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা, আমার সাথে থাকবা, পাশেই থাকবা, তো তাদের জন্য অবশ্যই এই ফলাফল আমরা আগামী লাইভে সেটা দিব। এভাবে আমরা লাইভগুলো কন্টিনিউ করবো একের পর এক। আমি তোমাদেরকে বলি, আমি মনে হয় একমাত্র বিশ্বাস করি যে জীববিজ্ঞানটা আসলে শুধু বুঝলে হয় না, মুখস্থ রাখতে হয়। অনেকে বলে থাকেন জীববিজ্ঞান অনেক বেশি বুঝতে হয়, আমি বলি বুঝতে হবে, সেটা অস্বীকার করি না, কিন্তু বোঝার পরও সেটা মুখস্থ রাখতে হয়। এই হচ্ছে একটা সাবজেক্ট। এবং অনেক আগেই থেকে তো আমি পড়াচ্ছি, প্রায় 2013 থেকে ধীরে ধীরে এই জায়গায় আসা। তো আমার শুরুটাই এরকম, আমাকে যারা চিনে, এখানে যারা আমার সিনিয়র স্টুডেন্ট যারা আছে তারা চিনে, আমার শুরুটাই এরকম, গল্প, ছন্দ, কবিতা এগুলো মজা করে পড়াতাম, সেভাবে আসা। তো আমি এখন যেটা করি সেটা হচ্ছে প্রথমে বেসিক বুঝাই দিই, তারপর গল্প, ছন্দ, কবিতাগুলো দিই। তো তার ধারাবাহিকতা আজকে একটা জিনিস দেখাবো তোমাদের। জীববিজ্ঞান এমন কিছু সংখ্যা আছে কাকতালীয়ভাবে, সেগুলো কিন্তু তাদের বিভিন্ন ইয়াতে মিলে যায়, তোমাকে মুখস্থ রাখতে হবে না। তো আমি 7-8টা তোমাকে দেখাই দিব, 7-8টা দেখাই দিব, কিন্তু তুমি এরকম আরও অনেক কিছু খুঁজতে পারবা। কিন্তু কেমন, তুমি অনেকগুলো এরকম খুঁজে আমি জাস্ট ক্লুটা দিব তোমাকে, এভাবে পড়ালেখা করা যায়। ঠিক আছে, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যারা আছে, খুবই মজার জিনিস। আমরা ম্যাজিক সংখ্যা মজা করে মুখস্থ রাখবো এটা। তো তোমরা, আমি 52 জনকে দেখতে পাচ্ছি, আর কয়েকটা বাচ্চা কাচ্চাকে আসতে বলে বেশিক্ষণ নিব না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা 15-20 মিনিট করে, যেহেতু আজকে একটা ফুটবল নাইট, আজকে 10টা থেকে ফুটবল খেলা আছে, 12টা 1টায় আছে, 3টায় আছে। আজকে আমি মনে করো যে সারা রাত ফুটবল খেলা দেখবো। তো ঠিক আছে, আর যারা বিভিন্ন দল করো, বিভিন্ন কী বলা হয়, যারা ব্রাজিল করো, এই করো, বিভিন্ন দেশ করো, তারা থাকতে পারে, দেখবো যে আমার পোস্টগুলোতে তোমরা পাবে। আমি সাধারণত অ্যাক্টিভ থাকি। যাই হোক, তো আমরা আজকে ম্যাজিক সংখ্যা নিয়ে কথা বলবো। আজকে সর্বোচ্চ মেনশনকারী নাসির, আজকেরগুলো নির্বাচিত করা হবে। আজকে সর্বোচ্চ মেনশনকারী যারা থাকবে, তো তাদেরকে আমরা কি দিব, আগামী দিন আমরা একটা টি শার্ট একজনকে বাছাই করব, কারণ প্রতিটা লাইভে একজন করে দিলেও একটা খরচের বিষয় আছে, একজন করে দিকে বলো, এরকম অনেকগুলো লাইভ করব, নানা বিষয় নিয়ে লাইভ করব। এটা ধীরে ধীরে এই গ্রুপটা হচ্ছে জীববিজ্ঞানের একটা আশ্রয়স্থল হবে। এই গ্রুপটাতে আমরা জীববিজ্ঞানের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ধীরে ধীরে ডেভেলপ করতেছি এটা। এবং এখানে পরবর্তীতে আমরা বিভিন্ন কোয়েশ্চেন ভিত্তিক আলোচনাও শুরু করব আস্তে আস্তে। তো দেখো, আমরা অলরেডি 83 জনকে দেখতে পাচ্ছি। বেশ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যুক্ত হয়েছো, আমাকে সাপোর্ট দিচ্ছ, এটা ভালো লাগারই কথা, ভালোই লাগতেছে আসলে। আমরা ম্যাজিক সংখ্যা 8টা ম্যাজিক সংখ্যা আমি দেখাবো। 8টা ম্যাজিক সংখ্যা দেখানোর পর তোমরা এটার উপর ভিত্তি করে জীববিজ্ঞান অনেকগুলো সংখ্যা তুমি মুখস্থ রাখতে পারবো। আমার কাছে যারা পড়েছো তোমরা জানো, আমি এরকম প্রায় সংখ্যাগুলোকে দুষ্টামি করে মুখস্থ করি। মনে আছে তোমাদের নন কডাটা পর্বে যে সংখ্যাগুলা, নিডারিয়ার পর্ব কীভাবে মুখস্থ রাখতে হয়, প্লাতি হেলমিন্থেস কীভাবে মনে রাখতে হয়, আত্মফুডার তার প্রজাতির সংখ্যাগুলো কীভাবে মনে রাখতে হয়, অনেকগুলো গল্প আমরা দুষ্টামি করে বলি। তো যাই হোক, আজকে আমরা কয়েকটা এরকম শব্দ দেখাবো কাকতালীয়ভাবে, কেন জানি মিলে গেছে, তোমরা দেখবা, এটা আমি দেখে ফেলছি আসলে কেন মিলে গেছে, আমি বুঝতেছি না, মিলে গেছে। তো তোমরা এরকম চক্ষু মিলিয়ে দেখিলেই দেখবা যে মিলে গেছে। ঠিক আছে, অনেক কিছু মিলে যায় আসলে, পৃথিবীতে অনেক কিছু এরকম মিলে যায়, তোমরা খেয়াল করো না। তো জীববিজ্ঞানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকগুলো তত্ত্বীয় বিষয় মুখস্থ রাখতে হয়, সেখানে আমরা অনেক সময় কবিতা দিই, অনেক সময় সেখানে ছন্দ দিই, গল্প দিই, কিন্তু অনেকগুলো সংখ্যাগত তথ্য মুখস্থ রাখতে হয়, সেখানে তার একটা ক্লু খোঁজার চেষ্টা করি। এমন কিছু তথ্য আমি খোঁজার চেষ্টা করি যেগুলো মুখস্থ রাখতে হয় না, সে আসলে বলে দেয়। যেমন আমি তোমাদেরকে একদিন বলছিলাম না, মাইটোসিস কোষ বিভাজন একটা থেকে কয়টা হয় বলো তো, আমি প্রায় সময় কথাটা বলি। এই যে মাইটোসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে অপত্য কোষ হয় 2টা। তার মানে ঘটনাটা কী দাঁড়ালো, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে না। মাইটোসিস, এই যে চক্ষু মিলিয়ে দেখা হয় নাই, মাইটোসিস মানে সে নিজে বলতেছে মাইটোসিস। ঠিক আছে,
ঠিক একইভাবে অ্যামাইটোসিসের কথা বলো, অ্যামাইটোসিস একটা থেকে কয়টা হয়? 2টা হয়। তাহলে অ্যামাইটো তোমরা দেখো, মানে এই শব্দগুলোর ভিতরে টু লেখা আছে, চক্ষু মিলে তোমার দেখা হয়নি, এরকম কত কিছু তো কতভাবে আছে এখানে, সেগুলোকে নানাভাবে সাজানো আমি চেষ্টা করি। ওই যে বললাম অনেক সময় নাটক করার চেষ্টা করি। যারা আমার প্রাইভেট বেসে ক্লাস করে তোমরা জানো যে আমরা অনেক সময়, আমি আর নাসির মিলে এখানে অভিনয় করি অনেক সময়, কেমন অনেকগুলো অভিনয় করে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন রোগগুলো ডাক্তার রোগী সে যে অভিনয় করার চেষ্টা করি, হয়তো এগুলো হৃদয়ঙ্গম হয়, এগুলো অনেক সময় বোঝা যায়, এই কথাগুলো অনেকদিন মনে থাকে দৃশ্যপটে, তাই না? আবার অনেক সময় যেমন রক্তের গ্রুপের নির্ণয়ের আমাদের একটা ভিডিও আছে অভিনয় করা, একটু বাস্তব হয়ে ওঠে পড়াগুলো। তা আমি তোমাদের মনের মধ্যে এটা দিতে চাচ্ছি, জীববিজ্ঞান কঠিন কোনো কিছু নয়, জীববিজ্ঞান খুবই মজার একটা সাবজেক্ট। আমি একটু আগে আর একটা গ্রুপের লাইভে ছিলাম, আর একটা প্রাইভেট গ্রুপের লাইভে ছিলাম, আমি সেখানে বলতেছিলাম জীববিজ্ঞানটা যদি কখনো সিলেবাসের ভিতরে পরীক্ষা কেন্দ্রিক না করতো, মানুষ জীববিজ্ঞানটা অনেক বেশি ফিল করতে পারতো। জীববিজ্ঞানটা যদি কখনো সিলেবাসের ভিতরে পরীক্ষা কেন্দ্রে না করতো, এখন আমাদের যেটা হয়, আমি যখন তোমাকে যে কোনো একটা রোগ নিয়ে কথা বলছি, মনে হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন, আমি টেস্টিকুলার ফেমিনাইজেশন নিয়ে তোমাকে মনে করো আধা ঘন্টা কথা বলতে পারবো, এবং তার সার্কামস্টেন্সেস নিয়ে কথা বলতে পারবো, তার যে প্রবলেমসগুলো হয় সেগুলো নিয়ে কথা বলতে পারবো, এবং সেই অনুযায়ী তোমার মধ্যে ফিলিংসটা সেটা তোমার মধ্যে জাগিয়ে তুলতে পারবো, এবং সেই অনুযায়ী তুমি অবশ্যই এই টেস্টিকুলার ফেমিনাইজেশনটা থেকে আমি তুমি মুক্ত আছে সেই অবশ্যই সুক্রিয়া করব। কিন্তু ঘটনাটা হচ্ছে এইসব জায়গাগুলোতে আমরা যখন এই ডিটেলস বলতে যাব তখনই আমাদের সামনে চলে আসবে কি বলো, ওই যে পরীক্ষার সিলেবাস, এই সেই বিষয়গুলো। তো যাই হোক, আমার খুব ইচ্ছা জীবনে, সেটা হচ্ছে জীববিজ্ঞানটা যদি আমি সিলেবাসের বাইরে গিয়ে পড়াতে পারতাম, জীববিজ্ঞানটা যদি আমি তোমাদের এই পরীক্ষার দখল থেকে মুক্ত করে কোথাও গিয়ে পড়াতে পারতাম, এত বেশি মজা হতো জীববিজ্ঞান, এত বেশি মজা হতো। প্রতিটা শব্দ নিয়ে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতাম, এই শব্দটা কেন এসেছে এখান থেকে, মাইটোকন্ড্রিয়া শব্দটা কেন আসতে হলো, কেন তিনি এই নামটা দিয়েছেন, বিজ্ঞানের মাথায় কী জিনিসটা এখানে ঘুরলো। এবং একটা মজার বিষয় হচ্ছে জীববিজ্ঞান, তুমি পুরোটাই তো একটা জীববিজ্ঞান, তাই না? এই যে ফিলিংস একটা বিষয় আছে এখানে, তুমি পুরোটা একটা জীববিজ্ঞান। তোমার মুখের জিহ্বা যদি আমি পড়াই, তুমি দেখবা যে আমার মুখের সামনের দিকে আমরা মিষ্টতা অনুভব করি, হ্যাঁ, এর দুই পাশে আবার লবণাক্ত অনুভব করি, কেমন, তারপর অম্ল বা টক অনুভব করি, তারপর তিতা বা বিটার টেস্ট যেটা অনুভব করি। এই যে এই জিনিসটা আমরা এতদিন খাচ্ছি, মুখে নিচ্ছি, টেস্ট নিচ্ছি, কিন্তু আমরা জানি না কোথায় কোনটা হচ্ছে। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাব। যারা 107 জন এখানে যুক্ত হয়েছো, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং যারা রেকর্ডের দেখবে তাদেরকে তো অবশ্যই স্বাগতম। আমরা এই গ্রুপটা, আমার উদ্দেশ্য, আমার তো অনেকগুলো প্রাইভেট গ্রুপ আছে, সেখানে তো কথা হচ্ছে এই গ্রুপটাকে আমি সার্বজনীন বায়োলজির জন্য, মজার জন্য, মানে বায়োলজিটাকে ফিল করার জন্য, কারণ তুমি নিজেই, আমি নিজে একটা জীববিজ্ঞান, তুমি নিজে একটা জীববিজ্ঞান, ঠিক আছে, তাই না? সম্পূর্ণ দেখাটা একটা জীববিজ্ঞানের অংশ, সেই জন্য গড়ে তুলব। তবে ওই যে বললাম, সিলেবাসের কথা যখন চলে আসে তখন আমাদের কাঠামোবদ্ধ পড়ালেখা করতে হয়। সেই জন্য আমাদের আর একটা প্রোগ্রাম চলতেছে, সেটাও সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে আমি। এসএসসি 21 ব্যাচ যারা আছে, এসএসসি 21 ব্যাচ, তোমাদের যে শর্ট সিলেবাস অধ্যায়গুলো আছে, জাস্ট A+ পাওয়ার জন্য যতটুকু করতে হয়, সেখানে হয়তো জীববিজ্ঞানের মজাটা আমরা A+ পাওয়ার জন্য মুখস্থ করতে গিয়ে ছন্দ, গল্প, নাটক দিব, কিন্তু তার বাইরে গিয়ে জীববিজ্ঞানটাতে বুঝতে হয়, সেটা হয়তো বোঝা হয়ে উঠবে না, কিন্তু A+টা আমাদের হবে। সেই প্রোগ্রামটা আমরা ইনশাল্লাহ 1 জুলাই থেকে শুরু করার প্ল্যান আছে, হয়তো এক সপ্তাহে 2 দিন হতে পারে। সেটাতে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবার পর থেকে আমাদের এই গ্রুপে, সেটার জন্য লিঙ্ক দিয়ে আছে, সেটা যে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলবা। কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আমি পড়াবো, তবে সেটা আলাদা একটা গ্রুপে গিয়ে পড়াইতে হবে, কারণ যেহেতু সেটা A+ ভিত্তিক আমরা কিছু আলোচনা করব, সেখানে একটা ঘন্টা ব্যাপী, 1.5 ঘন্টা ব্যাপী একটা আলোচনা হবে। সেখানে যারা বাউন্ডেড, যারা আমার সাথে এনলিস্টেড, তারাও তো একটা কমিটমেন্টের জায়গা থেকে আমার সাথে বসে থাকবে। আর না হলে যারা কমিটেড না, তারা দেখবা যে 5 মিনিট আসলেও 10 মিনিট চলে গেলো, তো আমারও ব্যক্তিগতভাবে পড়ে মজাটা আমি পাবো না। তো সেই জন্য আমি বলছি প্রত্যেকে রেজিস্ট্রেশন করবা। এসএসসি 21 ব্যাচ যারা আছো, তারা শুধুমাত্র 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবা। এটা একটা জাস্ট ফর্মালিটি মেনটেন করতেছি আমি, 200 টাকা দিয়ে এটা কোর্স না, এটা রেজিস্ট্রেশন ফি। এবং তার বিনিময়ে আমি বলে দিয়েছি ম্যানেজারকে, তোমাদেরকে যাতে টি-শার্ট দিয়ে দেয়, যাতে তোমার টাকাটা আমার কাছে না থাকে, তারপরেও যদি বেঁচে যায় টি-শার্ট কেনার পর, সেটা আমি প্রয়োজনে চকলেট খাওয়াই দিব ভাই। তবুও সম্পূর্ণ ফ্রি। এসএসসি 21 যে ব্যাচ, তোমরা সেটা রেজিস্ট্রেশন করে ফেলো। আমি হয়তো 1 জুলাই যেটা বলছিলাম, সেটা আরও 1 সপ্তাহ ফিস হবো, আর অনেকজন যাতে রেজিস্ট্রেশন করে, মাস পিপল একসাথে গ্যাদার করে আমরা প্রোগ্রামটা আয়োজন করতে পারি। এরপর হচ্ছে যে আমাদের এসএসসি 2022, অর্থাৎ যারা তোমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাচ্ছ, তাদের আমাদের প্রাইভেট গ্রুপে অনেকগুলা সিলেবাস ভিত্তিক ক্লাস হয়। সেখানে আমরা সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা 1 জুলাই থেকে শুরু করতে যাচ্ছি, সেটাও আমরা এক সপ্তাহে এদিক ওদিক করতে পারি। তো
অনেক জন ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে, তোমরা সেটা ভর্তি হবা, ওটা কিন্তু পেইড বেস, ওখানে কোনো ফ্রির বিষয় নাই, যেহেতু সেখানে তোমাদেরকে একটা দীর্ঘ সময় ধরে একটা সার্ভিস দেওয়ার বিষয় থাকবে। তোমাদের পরীক্ষা স্বাভাবিকভাবে হলে আগামী বছর এপ্রিল হবে, কিন্তু সেটাও না হলে আরও দেরি হতে পারে, কিন্তু এই দীর্ঘ সময়ের জন্য সাপোর্টের জন্য সেই জায়গাটাতে আমরা আসলেই প্রাতিষ্ঠানিক ফি দিতে পারতেছি না, সেটাতে একটা কোর্স ফি নির্ধারণ করা আছে, সবগুলো এই গ্রুপে লিঙ্ক দিয়ে আছে, তোমরা দেখবা। SSC 2022 অর্থাৎ বর্তমান ফার্স্ট ইয়ার যারা আছো, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যারা যাচ্ছ, তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। বায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান আমি ব্যক্তিগতভাবে মজা করে পড়াই, আমার একটা ভালো লাগে, বেসিক বুঝাই, গল্প দিই, ছন্দ দিই, নাটক বানাই, কবিতা বানাই, ছড়া বানাই, অনেক সময় গান করি, অনেক সময় ওয়াজ করি, পুরা জিনিসটা হচ্ছে তোমার এই সাবজেক্টের কল্যাণে। তো যাই হোক, নাসির আজকের আলোচনা চলে আসে, 132 জন চলে আসে। এর মধ্যে আমি আবারও বলে দিই, আজকে যারা সর্বোচ্চ মেনশন করবে, নাসির টি শার্টার ক্যালেন্ডার আমাকে দেখাও, তাদেরকে আমি দেখাই। আজকে যারা সর্বোচ্চ মেনশন করবে, তারা আমার গায়ে যে টি শার্ট দেখো, আমি এই জন্য এটা গায়ে দিয়েছি, আমার গায়ে যে টি শার্ট, এই টি শার্টটা তোমাদেরকে আমি গিফট করবো। কেমন? এটাকে তুমি অত ছোটোভাবে নিও না, সেটা আমার পক্ষে তোমার জন্য একটা গিফট। যে কোনো কিছুই কিন্তু অনেক অমূল্য কোনো মানুষের জন্য, তাই না? তো তোমরা একটু সর্বোচ্চ মেনশন করে যদি আমার পাশে থাকো, তাহলে সর্বোচ্চ মেনশনকারীদের মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করি, কারণ অনেকজনে যেহেতু চেষ্টা করো, সেখানে লটারির মাধ্যমে নির্ধারণ করে, যেমন আজকে যে বিজয়ী হবে, আমরা লটারি বক্স নিয়ে আসছি অলরেডি, তাকে একটা ক্যালেন্ডার, এটা আমরা বানানোর একটা আইডিয়া থেকে। দেখো, বাংলাদেশের ক্রিকেটের 5 জন তোমরা তারকা যাদেরকে চিনো, তো এখানে মাশরাফির শৈলে যেটা লেখা আছে মস্তিষ্কের বৈশিষ্ট্য, জীববিজ্ঞানের কিডনির বৈশিষ্ট্য লিখছে মাহমুদুল্লাহ শরীরে, আর তামিম ইকবালের শরীরে লিখছে নাসির, দেখা যাচ্ছে ফুসফুসের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে সাকিব আল হাসানের ওখানে লিখছে হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে মুশফিকুর ওখানে লিখছে যকৃতের বৈশিষ্ট্য। আমি যদি বাংলাদেশ ক্রিকেট টিমটাকে একটা হিউম্যান বডি চিন্তা করি, মানব দেহ চিন্তা করি, আমাদের মানব দেহ যেমন গুরুত্বপূর্ণ, মস্তিষ্ক, কিডনি, যকৃৎ, হৃৎপিণ্ড এবং ফুসফুস নিয়ে বেঁচে আছে, ঠিক একইভাবে আমাদের ক্রিকেটটা আমি বিশ্বাস করি এই 5 জনকে নিয়ে আসলে অনেক দূর এগিয়ে গেছে। তো সেই জায়গা থেকে 5 তারকা বায়োলজি বানানো, এটা আমি যদি শুধু বলতাম তুমি হৃৎপিণ্ড মুখস্থ করো, বিশ্বাস করে তোমার পড়তে ইচ্ছে হতো না। এখন তুমি যখন বাসায় বাবা টাঙ্গা রাখবা, হৃৎপিণ্ড এখন সাকিবের দিকে দেখতে, সাকিব বলে বাবা তাকালে দেখবা 3টা বৈশিষ্ট্য মুখস্থ হয়ে গেছে। আরেকজন মনে করো মাহমুদুল্লাহর ভক্ত, হঠাৎ করে মাহমুদুল্লাহ বলে বাবু থাকালে 3টে বৈশিষ্ট্য মুখস্থ হয়ে গেছে। এই জায়গা থেকে মজা পড়ানোর জন্য 5 তারকায় বায়োলজি, এটা গিফট হিসাবে পৌঁছাবো আজকে যে বিজয়ী হবে, এবং টি শার্ট এটা দেবো। এই টি শার্ট নাসির কি বলো, এই টি শার্ট দিব আমরা, তাহলে একটু পর আমরা লটারি দিয়ে দিব। তবে এর আগে কয়েকটা ম্যাজিক সংখ্যা বলেন, নাসির এটা রাখো, আমরা কয়েকটা ম্যাজিক সংখ্যা বলে নিই। 122 জনকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমরা মেনশন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে মেনশন করতে থাকো। আমরা কয়েকটা ম্যাজিক সংখ্যা বলি, দেখো কিছু ম্যাজিক সংখ্যা কীভাবে মনে রাখা যায়। যেমন ধরো আমি বলি অ্যামাইটোসিস প্রক্রিয়াটা, অর্থাৎ এই সংখ্যাটা যদিও ছোটো, তোমার মনে আছে আমি জানি, কিন্তু তোমাকে আমি ক্লুটা দেখাচ্ছি। এই সংখ্যাটা অ্যামাইটোসিস প্রক্রিয়া একটা কোষ থেকে 2টা হয়, তাই না? তো তুমি দেখো এই জায়গায় এই জায়গায় কি লিখবো বলো তো, আমরা 2 দেখছো, এই যে একটা থেকে যে 2টা হলো অ্যামাইটোসিস, ঠিক আছে? অ্যামাইটোসিস, এটা আমরা মনে রাখবো। তো এটা তোমার মনে থাকে, কিন্তু তুমি এভাবে কি অন্য একটাকে চিন্তা করতে পারো না? তুমি এভাবে কি অন্য একটা টপিককে চিন্তা করতে পারো না? এভাবে কি আদৌ মনে রাখা যায় কিনা? শব্দের ভিতরে মনে রাখার কোনো কৌশল আছে কিনা? এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। আর একটা ম্যাজিক নাম্বার নিয়ে চিন্তা করবো আমরা, সেটা হচ্ছে মাইটোসিস। এই দেখো, এটা একটা মাইটোসিস, মানে এটা একটা মাতৃকোষ, এখান থেকে 2টা কোষ হবে, অপত্য কোষ হবে, তাহলে এখানে কি হবে, 2 হবে। তাহলে দেখো আমি বসেছি মাইটোসিস, ম্যাজিক, একেবারে ম্যাজিক। এগুলা এরকম আরো অনেক আছে। আরেকটা ম্যাজিক নাম্বার দেখাবো মাই ডিয়ার স্টুডেন্ট, আরেকটা ম্যাজিক নাম্বার দেখাবো। দেখো এই ম্যাজিক নাম্বারটা আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে না, রক্ত, আমি এখানে একটু দেখাচ্ছি, একটু ব্যাক করে আনলে মনে হয় এটা আবার ক্লিয়ার হবে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা বলো তো, একটু কমেন্ট করো তো যারা আছো, করো তো তোমরা, একটু কমেন্ট করো তো, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা, কে কমেন্ট করতে পারে দেখি, নাকি সবাই আর্টস কমার্স বসে আছো, সায়েন্সের আছে কিনা আমি দেখি। রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা বলো, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা বলো দেখি, কমেন্ট করো তো, তোমাদের কমেন্ট আমি দেখি। বিশ্বজিৎ বন্ধু, মেনশন করা ছাড়া টি শার্ট আমি তোর জন্য গিফট পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো কেউ বলো না রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা বলো তো? 13টা। ওয়াও, থ্যাংক ইউ।
আফরাজুর রহমান ভাইয়া তুই 4টা 12টা বললি কেন? 13টা। সাকিব হোসেন জিহান, আসলে 13টা 4টা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা মুখস্থ করাই সাধারণত। 13টা ফ্যাক্টর থাকে, আমি নামগুলো দেখাবো। আমি বিভিন্ন ব্যাসেগুলো মুখস্থ করাই। তাসনিম মহনা, না না না, এটা হবে 13টা। তো যাই হোক, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো, বেশ ভালো। 13টা, 14টাও না, জোহার করিম 14টা না, 13টা। এখন দেখো 13টা ফ্যাক্টর ব্লাড ক্লটিং শব্দটা বানান করতে দেখো তো, আমি একটু তোমাদের দেখাই। তোমরা দেখো এভাবে ব্লাড ক্লটিং, এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টরটা যখন বানান করবা, ব্লাড ক্লটিং শব্দটা যখন বানান করবা, তোমরা সেখানে দেখতে পাবা কয়টা শব্দ, দেখো তো কয়টা বর্ণ, অ্যালফাবেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা। এটা আমি খেয়াল করছি, তোমরা খেয়াল করে নাই, চক্ষু মেলিয়া দেখা হয় না তোমাদের, 13টা কিন্তু। তো সেটা আমি এখানে স্লাইডে দেখাই, দেখো না। তাহলে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যে 13টা, এখানে দেখো তো, এখানে দেখো একটা ফ্যাক্টর উঠছে, একটা আমি তুলছি, হ্যাঁ অ্যালফাবেট তুলছি। তাহলে তো তোমরা এখানে নিচে গুণো 1 2 3, এখানে দেখো আমি বানান করতেছি 4 5, ঠিক আছে, 5 গেল, 5 কোথায় উঠলো না সে 5, ডিস্টার্ব করতেছে বুট। আচ্ছা, তো যাই হোক আমি দেখাচ্ছি। এটা যেহেতু এখানে একটু করতেছে, আমি আবার প্রয়োজনে ব্যাগ দিয়ে আসবো। ওইটা একটু ডিস্টার্ব করতেছে, তো আমি গুনে দেখাই না, আমি গুনে দেখাই। এই যে যন্ত্র ডিস্টার্ব করবে, এটা মাথায় রাখবা। যেখানে পৃথিবীতে রক্ত মাংস করা মানুষ ডিস্টার্ব করে, যন্ত্র ডিস্টার্ব করবে না। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ফ্যাক্টর, অর্থাৎ 13টা বর্ণ আছে, 13টা ফ্যাক্টর। আমি যদি এটা করলে, ডিস্টার্ব না করলে, আমি পুরো প্রত্যেকটা ফ্যাক্টর গুনে গুনে তোমাদেরকে দেখাতাম না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এই একটা ম্যাজিক শব্দ গেল। এরকম আরও অনেকগুলা তোমাকে আমি চাইলে দেখাতে পারবো, মানে এরকম ম্যাজিক শব্দ অনেকগুলো আমি তোমাকে চাইলে দেখাতে পারবো। একের পর এক জিনিসগুলো আসবে না, সেটা ঠিক করে আমি তখন তার সাথে কথা বলি। সেটা হচ্ছে যে দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ক্লটিং ফ্যাক্টরটা যে 13টা বানান দিয়ে হয়, ব্লাড ক্লটিং শব্দটা, সেটা আমরা চক্ষু মেলিয়ে দেখি নাই। এরকম জীববিজ্ঞান ইন্টারমিডিয়েটে যারা আছো, সেখানে দেখবা যে ইন্টারমিডিয়েটে তোমরা উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞানে যে 24টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায়ের প্রতিটা লাইনে প্রতিটা শব্দে আমার গবেষণা আছে, কোথায় কি হয়েছে, কীভাবে হয়েছে। এবং তোমার একটা মজার কথা বলি, যেমন ধরো সালুক সংশ্লেষণের কিন্তু তাপমাত্রা কত বলো তো? তাপমাত্রা কত বলতে পারবে কেউ? এই কমেন্ট করো তো বাচ্চারা, কেউ যে কজন আসো, সালুক সংশ্লেষণ প্রক্রিয়া তাপমাত্রা কত বলো তো একটু? সালুক সংশ্লেষণ প্রক্রিয়া তাপমাত্রা কত একটু কমেন্ট করে বলতে পারবে তোমরা? খুশি হব। বাইশ থেকে 35, খুবই মজার বিষয়। যারা কমেন্ট করেছো, এখানে সাবিহা মসে দেখতেছি, শামিমকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে যে সাইমা খানম প্রমি, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো 22 থেকে 35 যদি হয়, আমি তোমাদের একটা মজার কথা বলি, আজকে বাসায় গিয়ে দেখবা সালুক সংশ্লেষণ শব্দটা লিখবা, সেখানে 13টা বর্ণ লাগে। কয়টা বর্ণ লাগে? 13টা। তাহলে 22 থেকে 35-এর ব্যবধান কত? 13। 22 থেকে 35-এর ব্যবধান 13। এই জন্য সালুক সংশ্লেষণের তাপমাত্রা ব্যবধানে 13। এই যে আমি এখন সূক্ষ্ম চোখ দিয়ে একেবারে এগুলো অনেক দিন ধরে গবেষণা করতেছি। এরকম আরো অনেক মজার বিষয় আছে। তারপরে হচ্ছে যে তোমরা বলো তো, ঘাস ফড়িং বানান করতে কয়টা বর্ণ লাগে? ঘাস ফড়িং বানান করতে কয়টা বর্ণ লাগে বলো তো? 7টা বর্ণ লাগে। এই জন্য ঘাস ফড়িংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 7টা। ঘাস ফড়িং বানান করতে বর্ণ লাগে 7টা, ঘাস ফড়িংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 7টা। আবার মনে রাখতে পারবে, তেলাপোকার কিন্তু 13টা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। তেতে তেলাপোকা তেতে 13, তেতে তেলাপোকা তেতে 13, তেতে তেলাপোকা তেতে 13। দেখছো কি কারবার। যাই হোক, এটা এখানে মনে করো নাসির মনে হয় কষ্ট বেশি, বেচারা আনসে ডিস্টার্ব করতেছিল ওই জায়গাটাতে। তাহলে তোমরা দেখো, এই যে 13টা ফ্যাক্টর, তাকে 13টা ফ্যাক্টরের জন্য এখানে বর্ণগুলা দিয়ে আমরা সাজাতে পারি। এখন দেখো, এটা এমন যে পরীক্ষা এসে উড়ে যাবে না, আমি একটা ক্লু দিচ্ছি তোমাকে।
আমি একটা তোমাকে জিনিস ধরিয়ে দিচ্ছি, তুমি বাসায় প্র্যাকটিস করো। এটা ফিজিক্সে তুমি অ্যাপ্লাই করো, কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করো, ম্যাথে অ্যাপ্লাই করো, জীববিজ্ঞানে অ্যাপ্লাই করো। একই দিন এক একটা বিষয় নিয়ে কথা বলবো, হ্যাঁ, অন্যদিন কবিতা নিয়ে আলোচনা করবো, কবিতা কীভাবে আসে। আজকে কবিতা নিয়ে আলোচনা করবো না, যদি আমার আজকে কলেরা একটা কবিতা নিয়ে আলোচনা করার প্ল্যান ছিল, কবিতা আজকে আলোচনা করবো না, অন্যদিন করবো। তারপরে দেখো, এই দেখো খুবই মজার বিষয়, এটা আমার সাথে দেখা হয়েছে, বাচ্চারা জান না, এরকম কেউ নেই। দেখো মানুষের এখানে ফুসফুস কয়টা? দুইটা। আমি আবার দেখাই, তোমরা দেখো মানুষের ফুস এটা আমি কীভাবে বলি দেখো, এটা আমার কেন জানি মনে হচ্ছে বিজ্ঞানীরা যখন এটা ঠিক করতেছিল, বলে এক বিজ্ঞানী বলে ভাইয়া একটা পেয়ে গেছি, বলো ফুস। তো আরেকজন বলে ভাইয়া আমি একটা পাইছি, বলো আবার ফুস ফুসফুস। এই জিনিসটাকে এভাবে কি লেখা যায় না? ফুস স্কোয়ার দেখছো, ফুস স্কোয়ার, ফুস স্কোয়ার, ফুস স্কোয়ার। তাহলে স্কোয়ার দিয়ে যেটা লেখা যায় বলে দুইটা, অথবা ফুস ফুস, দেখছো এই জন্য দুইটা। অনেক সময় বাচ্চারা বলে যায় মানুষের দেহ ফুসফুস কয়টা, হৃৎপিণ্ড কয়টা, যকৃৎ কয়টা, পাকস্থলী কয়টা, ওইটা কয়টা, রং কয়টা, ডং কয়টা। ঠিক আছে, ফুসফুস হচ্ছে কয়টা? দুইটা। এভাবে আমরা মনে রাখবো। তাহলে সেটাকে আমি স্কোয়ার দিয়ে লিখবো, দেখো ফুস স্কোয়ার, স্কোয়ার দিয়ে লেখা যায়, সেজন্য কয়টা? দুইটা। এরপরেরটা দেখো, এরপরে মনে করো আমাদের বৃক্ক বা কিডনি, তাহলে একটা কিডনি দেখো, ব্রিক আর একটা কিডনি, স্কোয়ার। তাহলে আমার মনে হচ্ছে বিজ্ঞানীরা যখন বৃক্ক খুঁজতেছিল, বলে স্যার একটা ব্রিক পাইছি, ঠিক আছে। এখন আরেকজন বলছে স্যার আরেকটা পাইছি, তাহলে আরেকটা দে ব্রিক, এটা আর কি। তাহলে এটাকে এভাবে লেখা যায় বৃক্ক স্কোয়ার, বৃক্ক স্কোয়ার। তোমাদের একটা কথা বলি বাচ্চারা, আমাদের মানব দেহের ভিতরে যতগুলো অঙ্গাণু আছে, আমি আবারও বলছি, মানব দেহের ভিতরে, আমাদের দেহের বাইরের কথা আমি বলছি না, কারণ তুমি চোখ দেখতেছো, নাক দেখতেছো, হাত দেখতেছো, দুইটা করে আছে। আমাদের মানব দেহে যে কয়টা অঙ্গ আছে, যেগুলো তোমরা দেখো না সবসময়, তোমরা কল্পনা করো, সেই অঙ্গগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে মস্তিষ্ক বলো, যকৃৎ বলো, আমাদের হৃৎপিণ্ড বলো, পাকস্থলী বলো, কিডনি বলো, যে অঙ্গগুলো আছে তাদের মধ্যে শুধুমাত্র দুইটা অঙ্গ জোড়ায় আছে। সেই দুইটা হচ্ছে, একটা ফুস, ফুস, আর একটা কি বলো, বৃক্ক। কথা ঠিক কিনা? তাহলে আমি কি এটা বলতে পারি না আমাদের দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে, সেখানকার যে অঙ্গগুলাকে স্কোয়ার দিয়ে লেখা যায়, স্কোয়ার দিয়ে লেখা যায়, বর্গ করে লেখা যায়, সেগুলা দুইটি করে, বাকি সবগুলা একটি করে। কথা ঠিক কিনা? যাই হোক, একটু ওয়াজ করতেছিলাম বাচ্চারা, তোমরা টেনশন করি না, মাঝে একটু ওয়াজ দেওয়া করি আমি। এই হচ্ছে কথা, কত সুন্দর আমরা বুঝে গেছি এটা, তাই না? এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার। এই হচ্ছে কথা। নাসির একটু লটাই দিয়ে দিব আমরা, কি বলো? তারপরে দেখো আরেকটা ইয়াতে যাব, তোমরা এখনো ধৈর্য ধরে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেনশন, শেয়ার, কমেন্ট, লাইক দিতে থাকো। তোমাদের জন্য গিফটও আছে, কি আছে, 5 তারকা বায়োলজি এবং রিজিট বায়োলজি একটা টি-শার্ট তোমাদের জন্য গিফট আকারে চলে যাবে, যে সর্বোচ্চ মেনশন করবে, শেয়ার দিবে তার জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, আমি আবারও বলি, আমাদের এসএসসি 21 ব্যাচের জন্য সম্পূর্ণ ফ্রি একটা কোর্স চলতেছে, শুরু হবে ইনশাল্লাহ। তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করো, শুধুমাত্র 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের বিনিময়ে তোমাদের টি-শার্ট দিয়ে দেওয়া হবে, যাতে কোর্সটা সম্পূর্ণ ফ্রি হিসেবে থাকে। শর্ট সিলেবাস ভিত্তিক A+ প্রোগ্রাম, একদম গ্যারান্টেড A+। যদি আমি যা পড়াবো তুমি যদি তা লিখো, এখন আমি পড়াবো তুমি লিখবে না, আমি গ্যারান্টি দেবো কীভাবে? যাই হোক, আমি যা পড়াবো তুমি যদি তা লিখো, অবশ্যই গ্যারান্টেড। আমি এভাবে গুছিয়ে দিব। 10টা অধ্যায় আছে শুধুমাত্র, সেই 10টা অধ্যায়ের মধ্যে A+ পেতে হলে কোনটা কোনটা আমাদের ফিক করতে হবে, কোনটা কোনটা ধরতে হবে, কতটুকু আনসার করতে হবে, সেগুলো আলোচনা করবো। এসএসসি 21 সম্পূর্ণ ফ্রি, রেজিস্ট্রেশন করো, আমাদের এই গ্রুপেই লিঙ্ক দেওয়া আছে। এবং এসএসসি 22 যারা বড় স্বপ্ন দেখো, ভবিষ্যতে তোমাদের কি হবে জানো না, ভবিষ্যতে তোমাদের কি অটো পাস হবে না পরীক্ষা হবে না কি হবে জানো না, তাদের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকার জন্য সম্পূর্ণ জীববিজ্ঞানের উপর করে আমরা যে সেকেন্ড ইয়ার কোর্স নিয়ে আসতেছি, সেই সেকেন্ড ইয়ার কোর্সটা আমরা লিঙ্ক সহ এখানে সব কিছু দিয়ে দিয়েছি। কারো কোনো প্রশ্ন থাকলে সব কিছু ওখানে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেটাও 1 জুলাই বা এক সপ্তাহ এদিক ওদিক করে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে নিই, যারা এখানে যুক্ত হয়েছে নিশ্চয়ই আমাদের শুভাকাঙ্ক্ষী তোমরা। আমাদের ইউটিউব চ্যানেল রিজিট বায়োলজি ইউটিউব চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করবা। এখানে আমরা মজার মজার অনেক কিছু দিয়ে, যেমন আজকে রক্তের গ্রুপ নির্ণয় কীভাবে করতে, এটা পার্ট 1 দিয়েছি। আগামীকাল ওইটার আমি এবং আমার ম্যানেজার নাসির দুইজন অভিনীত একটা রক্তের গ্রুপ কীভাবে নির্ণয় করতে হয় বাস্তবে, সেটা দেবো ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই লটারিতে চলে যাব। নাসির এটা একটু দেখা, আরেকটা দেখাই, যেমন যকৃতে কয়টা খণ্ড? 4টা খণ্ড, জ, ক, রি, ইত।
যকৃৎ বানান করতে কয়টা বর্ণ লাগে? 4টা বর্ণ। সেই জন্য কয়টা খণ্ড? 4 খণ্ড। এখন তুমি বলো এই 4টা বর্ণ কি সম্পূর্ণ মনে হচ্ছে? একটা বর্ণ কি একটু অসম্পূর্ণ মনে হচ্ছে না? সেই জন্য মনে রাখবা, লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন পরীক্ষায় পতাকাটা আসতে পারে, যে কোনো মুহূর্তে পরীক্ষায় আসতে পারে। মনে করো এসে গেছে, তুমি পরীক্ষায় গেলেই হবে। সেটা হচ্ছে যে যকৃতের খণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, 4 খণ্ডে বিভক্ত। যকৃৎ অসম্পূর্ণভাবে 4 খণ্ডে বিভক্ত। আবার বলো আমার সাথে, যকৃৎ অসম্পূর্ণভাবে 4 খণ্ডে বিভক্ত। জাজ্ঞা সামনে দিকে আজ্ঞা। এবার আরেকটা দেখে আমি তোমাদের, আমাদের যে বারবার ডিস্টার্ব করতে না। আচ্ছা, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ দেখো, আমি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা। এটা কীভাবে মনে রাখা যায় দেখো, হার্ট দিয়ে মনে রাখা যায়। এগুলো যদি আমি একে একে দেখাই তোমাদেরকে, মনে করো হার্ট, তোমার ল্যাপটপ বারবার ইয়ে করতেছে মনে হয়, এই যে 1 2 3 4 না? তাহলে দেখো হার্ট বানান যদি তুমি বাংলা করো, হার্ট বানান করো, তখন 1 2 3 4, তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা। এইভাবে আরও অনেক কিছু মনে রাখা যায়। আমরা বেশি দেরি করব না, কি বলো? অত বেশি দেরি করব না। যেটা গাছফড়িংয়েরটাও বললাম, গাছফড়িংয়েরটা হলে গাছফড়িং বানান করতে 7টা বর্ণ লাগে, যেন 7টা প্রকোষ্ঠ তাদের। এরকম নানা মজার জিনিস আছে। হয়তো আজকে আমি ম্যাজিক নাম্বার নিয়ে কথা বললাম, সেরকম কবিতা নিয়ে অনেক কথা বলা যায়। কেমন? সেরকম যদি আমরা ছন্দ নিয়ে বলি, ছন্দগুলো অনেক কথা বলা যায়। নানাভাবে আমরা ছন্দগুলা স্টুডেন্টদের, বাচ্চা কাচ্চাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য কাজ করি। কেমন? তারপরে হচ্ছে যে, যেমন কোন দিন একটা লাইভে, আমি কোনো একটা লাইভে বলতেছিলাম, সেটা হচ্ছে ক্রেবস চক্র। তো ক্রেবস চক্র বাচ্চারা দেখে ভয় পায়। ক্রেবস চক্র ভয় লাগে না কার? কমেন্ট করো তো একটু। ক্রেবস চক্র তোমরা শুনেছো কত বড়? হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, অক্সালোএসিটিক অ্যাসিড। তো আমাকে একজন জিজ্ঞেস করছে, আমি যখন এবার মুখস্থ বলি সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, তারা বলে যে আল্লাহ কি মেধাবী। আমি যে কসু মেধাবী, সেটা হচ্ছে তাবিজ। সেগুলো হচ্ছে কি তাবিজ। ছন্দ আছে একটা, সাথী আইসো আলকসু শাক ফ্রাই করে মেলা দেবো আমি। সাথী আইসো মানে সাথীকে এত তাচ্ছিল্য করে বললাম, সাথী আইসো আলকসু শাক ফ্রাই করে মেলা দেবো আমি। সাথী মানে সাইট্রিক অ্যাসিড, আইসো মানে আইসোসাইট্রিক অ্যাসিড, সাথী আইসো। আলকসু মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, শাক মানে সাকসিনিক অ্যাসিড, ফ্রাই মানে ফিউমারিক অ্যাসিড, মেলা মানে মেলিক অ্যাসিড, আমি মানে অক্সালোএসিটিক অ্যাসিড। তাহলে অত রং করে এটা মুখস্থ করতে হবে কেন? তাহলে তুমি টেবিলে বসে বসে কেন সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আইসো, মারা যাবি, মরে যাবি কি ভাই, মরে যাবি কি? ইন্ন করিস পড়ালেখা করবো এভাবে। পাশের বন্ধু গুলি মারো কিতে, সাইট্রিক অ্যাসিড, ইন্ন করো। তুমি কি করবা? সাথী আইসো আলকসু শাক ফ্রাই করে মেলা দেবো আমি। তাহলে সাথী মানে সাইট্রিক অ্যাসিড, আইসো মানে অ্যাসিড, আলকসু মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকস মানে সাকসিনিক অ্যাসিড, ফ্রাই মানে ফিউমারিক অ্যাসিড, মেলা মানে মেলিক অ্যাসিড, অক্সালোএসিটিক অ্যাসিড। কত সুন্দর মিলে দিলাম, একটা লাইন মাত্র। এবং আমি সবসময় বলি, তোমরা যখন পরীক্ষার হলে যাবারে ভাই, এই লাইনটা এখানে করে লিখে নিয়ে যা, সাথী আইসো আলকসু শাক ফ্রাই করে মেলা দেবো আমি। এই নকল তোমাকে ধরবে কে? জীববিজ্ঞানের কোথায় এই লাইনটা লেখা আছে আমাকে বলো। কেউ যদি তোমাকে ধরো, তুমি বলবে এটা হুমায়ুন আহমদের একটা বইতে আমি লাইনটা পেয়েছিলাম, ভালো লাগছে, আমি লিখে রেখেছি। কিন্তু দেখে সাথী মানে কি, আইসো মানে কি, আলকসু মানে কি, তারপরে ফ্রাই মানে কি, মেলা মানে কি, তারপরে আমি মানে কি। কত মজা করে বায়োলজি পড়া যায়। কিন্তু তোমরা কেন এই বায়োলজিকে ভয় পাও আমি জানি না রে ভাই। তো তোমরা প্রত্যেকে মেনশন করে দাও, যারা বায়োলজিকে ভয় পায় তাকে একটু মেনশন করো আগে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, এর ফাঁকা আরেকটা ঘোষণা দিয়ে দিই। আমাদের এর আগে তোমার লেখনীতে তোমার স্বপ্ন, তুমি এখানে ডাক্তার হতে চাও, এরকম একটা প্রতিযোগিতা দিয়েছিলাম। সেখান থেকে সেরা 2 জনকে আমরা বাছাই করে নিচ্ছি। তারা রেডিসন ব্লুতে কুরবানির ঈদের পর আমাদের যে আবার মেডিকেল সায়েন্সপ্রাপ্ত স্টুডেন্টদের, তাদের সম্বর্ধনা অনুষ্ঠানে তারা যাবে, তাদের সেখানে সম্বর্ধনা দেওয়া হবে। আজকে থেকে নতুন একটা প্রতিযোগিতা শুরু হলো। যারা এখানে আমার স্টুডেন্ট আছে, তোমরা প্রত্যেকে জানো আমার একটা অতি প্রাচীন কবিতা আছে, যেটা প্রায় স্টুডেন্টে জানে। সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে কবিতা, হৃদয় কবিতা। বুক ফাজরের বামে 2 ফুসেরি মাঝে, ত্রিকোণাকার লাজ হইয়ে মুসার মতো সাজে। মনে আছে তোমাদের সেই কবিতাটা?
সেই কবিতাটার প্রথম 12 লাইন 18 লাইনের কবিতা প্রথম 12 লাইন আবৃত্তি করে তোমরা জাস্ট ভিডিও করে আবৃত্তি করে আমাদের এই গ্রুপে আপলোড দিবা। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সেরা 2 জন নির্বাচিত হবে। তারা কুরবানির ঈদের পর রেডিসন ব্লু চিটগংয়ে যেখানে আমাদের এবারে মেডিকেল সায়েন্স প্রাপ্তদের সম্বর্ধনা অনুষ্ঠান হবে, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে তোমরা যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ। কারণ সেখানে গ্র্যান্ড ডিনার থাকবে, অবশ্যই সম্বর্ধনা থাকবে, ক্র্যাশ থাকবে, সৌজন্য টি শার্ট থাকবে, অনেক কিছু থাকবে, সব কিছু পাবে। তাহলে সেই প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণ করেও ফেলেও সেটার লিঙ্কও আমাদের এই গ্রুপে দেয়া আছে। তো যাই হোক, নাসির লটারি শুরু হয়ে যাক। লটারি এবার গত দিনের বিজয়ী আজকে যারা লাইক কমেন্ট শেয়ার দিয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। অলরেডি 100 শেয়ার দেখতে পাচ্ছি। ওয়াও, এত ভালো, তোমরা এত ভালো। সেই তাদেরকে আমরা আগামী দিন একটা লাইভ আসলে এখানে ঘোষণা দিব, সেখানে অন্য কিছু নিয়ে আলোচনা করবো, তখন বলবো। গত দিনের লাইভ ক্লাসে আমরা যেখানে কি পড়িয়েছিলাম, ডেঙ্গু পড়িয়েছিলাম, মনে আছে? রানা তার ফালানো বাবিকে ডেকে জিজ্ঞেস করছিল, বাবি সেদিন কি হয়েছিল মনে আছে? সে বাবি বলেছিল, সেদিন শীতে ভাবছিল আমার অরুচি এবং বমির কথা যখন তোমার ভাইকে বললাম, তোমার ভাইয়ের মাথা হঠাৎ করে 103 থেকে 105 ডিগ্রি গরম হয়ে গেল। পাশে একটা কুকের বোতল ছিল, কুকের বোতল নিয়ে আমার ঘাড় ধরে হাড়ের মধ্যে পিঠাইতে থাকলো। আমি বললাম, বাবি তারপর কি হলো? রানা বলল, বাবি তারপর কি হলো? বলে, বিশ্বাস করো আমি মাগো মা বলে ব্যথায় চিৎকার করে উঠলাম। বাবি তারপর কি হলো? বলে, আমার সারা দেহ থেকে রক্ত ঝরতে থাকলো। আল্লাহ, বাবি এটা কি হলো? তুমি বসো। এই ভাইয়া, তুমি কি আমার বাবিকে পিটাইছো? গতদিনের কথা বলছি। ভাইয়া বলতেছে, আমি তাকে পিটাইনি, তাকে আমি তোর লস খাওয়াইছি, ফলের জুস খাওয়াইছি, প্যারাসিটামল এনে খাওয়াইছি, মাথার গাম মুছে দিছি, জটিল হলে হাসপাতালে নিতাম। এইসব সে ঢং করতেছে, ঢং মানে ডেঙ্গু। সেই গল্পের মধ্য দিয়ে আমরা ডেঙ্গু রোগের সকল লক্ষণ মুখস্থ করেছিলাম। সেদিন যারা তোমরা মেনশন করেছিলে, আমি একটু দ্রুত কথা বলতেছি অল্প সময় লাইভ শেষ করার জন্য, তোমাদের সময় নষ্ট করবো না। সেদিন যারা সর্বোচ্চ মেনশন করেছিলে সেখান থেকে 9 জনকে এখানে নেওয়া হয়েছে বক্সের ভিতর। এখন নাসির তুলবো আমরা, কি বলো, নিরপেক্ষভাবে তুলবো। এই বক্স থেকে এখন তুলবো, যে বিজয়ী হবে তার জন্য কুইজ চলে যাবে, তার বাসাতে একেবারে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আমাদের একটা 5 তারকা বায়োলজি। নাসির আবার একটু দেখাই, যারা এখন যুক্ত হয়েছে তারা বুঝবে না। এই বক্স থেকে গতদিন সর্বোচ্চ মেনশন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে যারা অ্যাক্টিভ ছিল তাদের থেকে নির্বাচিত করে নিয়েছি। তাদের জন্য এই 5 তারকা বায়োলজি, খুবই অ্যাক্টিভ একটা ক্যালেন্ডার, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যালেন্ডার, এটা পৌঁছে যাবে তার জন্য। এবং একটা টি শার্ট পৌঁছে যাবে বাস করে সুন্দর করে রিজভি স্যারের সৌজন্য গিফট ইনশাল্লাহ। তো তোমার একটা কাজ করবা, তোমার বাসায় এটা পৌঁছে গেলে কে পেয়েছে সবাই হয়তো জানবে না, চিনবে না। তুমি তোমার ফেসবুক আইডি থেকে আমাদের এই গ্রুপে তুমি পেয়ে গেলে প্রাপ্তি স্বীকার করবা, বলে আমি পেয়েছি, তখন তোমাকে সবাই চিনে ফেলবে। খুব ভালো, ঠিক আছে। এখন আমরা লটারি। তো দেখো, আমি একটা কাজ করি, এখানে কার কার নাম আছে এটা বলি। নাসির কি বলো? হ্যাঁ, না বলি, বলবো শেষে বলবো কার কাছ ছিল? আচ্ছা ঠিক আছে, শেষে বলি। নাসির বলছে শেষে বলি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, নাসির বলছে শেষে বলি। আমাদের এই গ্রুপটাতে বন্ধুরা একটু ইনভাইট করে দিও। ডক্টর এস মেডিকেল প্রজেক্ট জনকল্যাণে কাজ করে, তোমাদের মজা বায়োলজির জন্য আমরা কাজ করি। তো তোমরা এখানে ইনভাইট করবা। নাসির আসো। সেই মাহেন্দ্রাক্ষণ লটারি উঠে যাবে। নাসিরের দিন এদিকে আসো, তুমি এদিকে আসো, সমস্যা নাই। আমাদের নাসির ভাই, আমাদের ম্যানেজার, সে এখন তুলবে নিরপেক্ষভাবে, আশা করবো সে নিরপেক্ষ। তুমি ওইদিকে তাকাও, ওইদিকে তাকায় এখানে হাত দাও। এবার আসো, এখানে হাত দাও। দেখা, এদিকে দেখা, ক্যামেরা দেখা না গেলে বলবো যে কিনা কি আছে। এসে গেছে। আর বাকি এই দুর্ভাগা 8 জন, দুর্ভাগা না, এই 8 জনের প্রতি আমি কৃতজ্ঞ। তারা এত বেশি অ্যাক্টিভিটি দেখিয়েছে, তাদের জন্য আমার মন ভরে ধোয়া রইল। কেমন, ওই যে ইত্যাদির মতো তাদের জন্য পরিবেশ বন্ধু গাছ নয়, তাদের জন্য মানব কল্যাণকারী দোয়া। ঠিক আছে। এবং যে বিজয়ী হয়েছে তার জন্য কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে, না কেয়া কেন, রিজভি বায়োলজির সৌজন্যে রয়েছে কি বলা হয় টি শার্ট, এবং সাথে রয়েছে পড়া বন্ধু ক্যালেন্ডার। তো যাই হোক, এখন নাসির আমরা নামটা পড়ি, আগামী পড়ি। যাই হোক, ধরো আমি যে নামটা দেখতে পাচ্ছি সে যদি লাইভে থাকে আমাকে বলো আসো কিনা। ফারিহা, থ্যাংক ইউ সো মাচ। তুমি হচ্ছে আজকের বিজয়ী। লাকিলি যদিও বাকি 8-9 জন টোটাল যারা ওখানে ছিল তারাও এটা দাবিদার ছিল, তারা দুর্ভাগ্যক্রমে পায় না। ইনশাল্লাহ আগামী যে কোনো প্রোগ্রামে তোমরা পাবে। তোমরা থেমে থাকিও না, আমার সাথে থাকবে। ফারিহা তুমি থাকলে কমেন্ট করো। ফারিহা, তোমার জন্য চলে যাবে বাসায়। তুমি তোমার নাসির ভাইয়ের সাথে যোগাযোগ করবা।
আমরা এই ফারিহা নাম ইয়াতে তোমাদের মেসেজ দিবে তোমার নাসির ভাইয়া, তোমরা এটা নক করিও, সেখানে ঠিকানা নিয়ে কুরিয়ারের মাধ্যমে এই টি শার্টটা তোমার জন্য চলে যাবে। আর টি শার্ট তুমি যদি বলো যে কোন সাইজের নিবা, তুমি যদি এক্স নিবা, এক্সেল নিবা না এম নিবা, সেটা তুমি তোমার নাসির ভাইয়াকে বলতে পারবে, সেও পাঠিয়ে দিব। আর একটা সুন্দর ক্যালেন্ডার, এটা তো নাড়াছাড়া করতে নাসির কি হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, সুন্দর একটা স্মার্ট ক্যালেন্ডার ফারিহার জন্য পাঠিয়ে দিবে। ফারিহাকে রিজিল বায়োলজির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে, এবং রিজিল বায়োলজির সে একজন গর্বিত সদস্য বলে আমরা মনে করি। আর যে 8 জন আমাদের সাথে ছিলে, আরও 8 জন যারা ছিলেন, তারাও তো অবশ্যই তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা খুব ইয়া করছে, এবং তাদের নামগুলো আমি ঘোষণা করি, কি বলো, যারা আছে তারা যদিও আমার পাশে থাকলে একটা চকলেট দিতাম আমি। এখানে আর কে কে ছিল নাসির, এত ভালো ছেলে ফুলে, আহা আহা, তারা আমার পাশেই থাকে। উম্মে হানি সাতিল, লাকিলি নাম উঠে নাই, উম্মে হানি সাতিল ছিল, উম্মে হানি সাতিল, ধরা নাসির, উম্মে হানি সাতিল, থ্যাংক ইউ তোমাকে, রিজবাইলের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানানো হচ্ছে। তারপরে কে ছিল নাসির, শেহাব হাসান, শেহাব, তোমাকে রিজবাইলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে পাশে থাকার জন্য। তারপর হচ্ছে নাসির, তারপর কে আছে, লটাই উঠে না কেন, ইবনাত চৌধুরী, ইবনাত চৌধুরী, ইবনাত চৌধুরী, তোমাকে অসংখ্য ধন্যবাদ, রিজুল ভাইদের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে পাশে থাকার জন্য, ইবনাত চৌধুরীকেও ধন্যবাদ। তারপরে কে আছে, প্রাপ্তি স্বীকার করে, কি বলো, আমরা মিলেমিশে আড্ডা দিয়ে না এই গ্রুপে, তো সেটা হচ্ছে জুবাইদা খানম মিম, জুবাইদা খানম মিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, লাইক কমেন্ট শেয়ার মেনশন দিয়ে পাশে থাকার জন্য। আশা করি ভবিষ্যতে তোমরা অবশ্যই পুরস্কার পাবে লাকিলি থাকলে। তারপরে হচ্ছে যে আর দু একটা আছে, আমরা লাইভ শেষের দিকে চলে আসছি। অপূর্ব চৌধুরী, অপূর্ব চৌধুরী, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অপূর্ব চৌধুরী তোমাকে আমাদের সাথে থাকার জন্য, ডক্টর ইউনুস মেডিকেল প্রজেক্টের এই প্রোগ্রামে থাকার জন্য। আশা করি ভবিষ্যৎ প্রোগ্রামগুলো তো তুমি থাকবে, এবং তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। তারপরে হচ্ছে যে আরও যে অনেক আছে দেখি, তারা উঠে না কেন লটারিতে, সেটা হচ্ছে সাদাত চৌধুরী, সব চৌধুরী কি একসাথে আসছে নাকি, কিরে সব চৌধুরী একসাথে আসছে, যাই হোক চৌধুরী গ্রুপকে ধন্যবাদ। সাদাব চৌধুরী, থ্যাংক ইউ তোমাকে আমাদের রিজুল ভ্যালির সাথে থাকার জন্য, এবং ডক্টর ইউনুস মেডিকেল প্রজেক্ট এই গ্রুপের লাইভ প্রোগ্রামগুলোতে তুমি অ্যাক্টিভলি থাকার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য রিজুল ভ্যালি যে তোমার প্রতি কৃতজ্ঞ। আর 2 জন আছে মাত্র, তারা কারা, তারপর হচ্ছে যে সৌরভ কুমার শুভ, সৌরভ কুমার শুভ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের গত লাইভ ক্লাসে তুমি সহযোগিতা করেছো, মেনশন করেছো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে ছিলে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যৎ প্রোগ্রামগুলোকে তোমাকে পাশে পাবো, রিজুল ভ্যালি যে তোমার প্রতি কৃতজ্ঞ। দ্য লাস্ট ওয়ান, সে কে, বেচারি লটারিতে উঠে না, এবং এখানেও লাস্টে উঠছে, সে কে, বেচারি না বেচারা, এ আর ফাহিম, এ আর ফাহিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমার প্রতি রিজুল বায়োলজি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যৎ প্রোগ্রামগুলোতে থাকবে। নাসির ধরো তোমার বক্স তুমি নাও। আজকের যে ম্যাজিক সংখ্যা তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ম্যাজিক সংখ্যা ভালো লেগেছে, কেমন লেগেছে এটা জানাবে, এবং আমরা যে মজায় মজা বায়োলজি পড়ানোর স্বপ্ন দেখি, সেই স্বপ্নে তোমরা সঙ্গী হবে। আমাদের ফার্স্ট ইয়ারের প্রোগ্রাম, সেকেন্ড ইয়ারের প্রোগ্রামে তোমরা যুক্ত হবে, এবং আমাদের মেডিকেল অ্যাডমিশন বেসের প্রোগ্রাম তো চলতেছে ইতিমধ্যে। অ্যাডভান্স ব্যাচ 1 আমরা প্রায় অনেক দূর চলে গিয়েছে, অ্যাডভান্স ব্যাচ 2 অলরেডি 3-4টা ক্লাস হয়ে গিয়েছে। যারা ভবিষ্যতে স্বপ্নে দেখো, যাদের এসএসসিতে 4.72 আছে, তারা যদি আমাদের সাথে মেডিকেল অ্যাডমিশন কন্টিনিউ করতে চাও, তাদেরকে আমরা পরবর্তীতে 1-2 মাস পরে আবার একটা ভর্তি পরীক্ষা নিব। ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে আমরা ব্যাচগুলো নিই, অলরেডি 2টা ব্যাচ আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ভাইবার মাধ্যমে বাছাই করে নিই। যদি তুমি মেডিকেল আসলে স্বপ্ন দেখো, যদি তুমি মেডিকেলটা সিরিয়াসলি স্বপ্ন দেখো, তাহলে তুমি আমাদের সাথে যুক্ত হবে। তবে সেখানে যেহেতু অনেকজন আবেদন করে প্রতিটা ব্যাচে, তখন আমরা একটা লিখিত পরীক্ষা নিই, তারপর আমরা একটা ভাইবা পরীক্ষা নিই। লিখিত পরীক্ষার আগে আমরা বিগত প্রশ্নভিত্তিক একটা বই দিয়ে দিই, সাধারণত ওখান থেকে প্রশ্নগুলো হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিগত কোয়েশ্চেনগুলো মুখস্থ করিয়ে দেওয়া। তো আশা করি আমাদের প্রোগ্রামগুলোর সাথে তোমরা থাকবা, এবং আমার এই ব্যাচ প্রোগ্রামগুলো যাতে আমি সঠিকভাবে চালাতে পারি, তার সাথে তোমরা পাশে থাকবা, এবং তোমাদের জন্য ভালো ভালো আর কি আনা যায় আগামী দিন দেখি ইনশাল্লাহ। ব্যাঙ্গের ছাতা দিয়ে মানুষের বাস্তব ছাতা নিয়ে কীভাবে পড়ানো যায়, সেই টপিকসটা নিয়ে ইনশাল্লাহ আমরা লাইভে আসবো। প্রত্যেকে ভালো থেকো। অলরেডি 10টা 21 হয়ে গেছে, ফুটবল খেলা শুরু হয়ে গেছে, আমি ফুটবল দেখতে যাব। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সারাদিন হাসতে থেকো, সকল সমস্যা দূরে থাকবে। সারাদিন মন প্রফুল্ল রাখো, তাহলে সকল সমস্যা দূরে থাকবে। আমি সব সময় বলি, হতাশ আমি নয়, হতাশ আশপাশ, পিছিয়ে আমি পড়িনি, এগিয়ে গেছে চারপাশ। প্রত্যেকে ভালো থেকো। আসসালামু আলাইকুম।